নমস্কার বন্ধুরা, সন্ধ্যা ইউনিক ফুডে তোমাদের সকলকেই স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো মুসুরির ডাল দিয়ে লাউ ডাল। মুসুরির ডালে প্রচুর প্রোটিন আছে আর লাউ আমাদের শরীর ঠান্ডা করে। তাই আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা স্বাস্থ্যকর রেসিপি। আমি 250 গ্রাম মুসুরির ডাল ভালো করে জলে ধুয়ে নিয়েছি। 4-5 বার জলে ধুয়ে ডালটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে গ্যাসে একটা গামলাতে জল দিয়ে আমি মুসুরির ডালগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। দেখো, ডালটা অল্প অল্প যখন ফুটছে তখন কেমন গ্যাজা হয়ে গেছে। আমি এই গ্যাজাগুলো তুলে নেব। এই গ্যাজাগুলো তুলে নিলে ডালের ভিতরে বাকি যে নোংরা আছে সেই নোংরাগুলো সব পরিষ্কার হয়ে যাবে। তাই আমি গ্যাজাগুলো পরিষ্কারভাবে তুলে নেব। এবার আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর স্বাদ মতন লবণ দিয়েছি। দিয়ে ডালটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আগের থেকে টুকরো টুকরো করে লাউ কেটে দিয়ে রেখে দিয়েছি, সেই লাউয়ের টুকরোগুলো দিয়ে দেব। দেখো, ডাল আমার হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার লাউয়ের টুকরো দিয়ে দেবো। লাউ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই ডাল আমি প্রথমে হাফ সিদ্ধ করে নিয়ে তারপরে লাউয়ের টুকরোগুলো দিয়ে দিয়েছি। তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, দয়া করে তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবার পরিমাণ মতন হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি হলুদটা দিয়েছি যখন লাউ আর ডাল পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, তখন হলুদ দিয়ে 1 থেকে 1.5 মিনিট ফুটে নিয়ে আমি গ্যাস থেকে গামলাটা নামিয়ে নিয়েছি। তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, আমার এই লাউ ডালের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখো। এবার আমি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি আর 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। তেজপাতা আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে 1 চামচ মতন গোটা জিরে দেব। গোটা জিরে ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব লাল লাল করে। মুসুরির ডাল দিয়ে লাউ ডালের রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে বানিও, আর কেমন হয়েছে সেটা কমেন্টে আমাকে জানিও। এবার কড়ার ভিতরে হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব আর 1 চিমটি হিং দেব। জিরের গুঁড়ো আর হিং দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না, অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে আগের থেকে সিদ্ধ করা লাউ ডাল কড়ার ভিতরে দিয়ে দেব। হিং ভাজতে গিয়ে যদি পুড়ে যায় তবে লাউ ডাল খেতে ভালো লাগবে না। আর যে কোনো ডালে যদি একটু হিং ফোড়ন দেওয়া যায় তবে ডাল খেতে খুব সুন্দর লাগে আর একটা সুন্দর গন্ধ বেরোয়। এবার আমি আগের থেকে লাউ ডাল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা কড়ার ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটে নেব। ডাল অল্প একটু ফুটে আসলে আমি স্বাদ মতন চিনি দেব। যেহেতু লাউ দেওয়া আছে, একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না, তাই পরিমাণ মতন চিনি দিয়েছি। এবার 3 থেকে 4 মিনিট ফোটানো হয়ে গেলে
গ্যাসের থেকে কড়া নামিয়ে নেব। দেখো আমার পুরো মুসুরির ডাল দিয়ে লাউ ডাল পুরো রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেব। আমি একটা পাত্রে লাউ ডাল ঢেলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে যদি এত সুন্দর লাউ ডাল খাওয়া যায় তবে বারবার খেতে ইচ্ছা করবে। আমার এই লাউ ডালের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তবে তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে আমার এই ভিডিওটা শেয়ার করে দিও। আর মুসুরির ডাল দিয়ে লাউ ডালের রেসিপিতে একটা লাইক দিয়ে তোমরা সবসময় আমার পাশে থেকো। কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশিতে থেকো আর সবাই নিজের পরিবারের দিকে খেয়াল রেখো।